ইরান যুদ্ধের অর্থনৈতিক ইম্প্যাক্ট অনেক বাড়তে চলেছে। অলরেডি ইরান তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেছে $200 পার ব্যারেল অয়েলের জন্য প্রস্তুত থাকতে। $200 পার ব্যারেল। 2022 সালে ফর এক্সাম্পল 2022 সালের ফেব্রুয়ারি থেকে ব্র্যান্ড ক্রুড অয়েলের প্রাইস ছিল $60 নিচে। সেটা কখনোই 60 পার করতে পারেনি। এবার সেটা 120 হিট করেছে। বলছে 200 হিট করার জন্য। মানে 200 জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে বলছে। এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো 400 মিলিয়ন ব্যারেল রিজার্ভ অয়েল রিলিজ করেছে, যাতে তেলের দাম না বাড়ে সেটার জন্য। এখন দেখেন, এই 400 মিলিয়ন ব্যারেল রিজার্ভ অয়েল রিলিজ করার পরও এটা কোনো ইম্প্যাক্ট পড়েনি, তেলের দাম ঠিকই বাড়ছে। এবং আজকে আমেরিকা, ট্রাম্প প্রশাসন রাশিয়ান অয়েল থেকে 1 মাসের জন্য, অর্থাৎ এপ্রিলের 11 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ফলে উরাল অয়েলের শেয়ার প্রাইস আরো বেড়ে গেছে। এখন দেখেন, হরমুজ কিন্তু বন্ধ শুধুমাত্র চীনের জন্য এবং কিছু সিলেক্টিভ কান্ট্রির জন্য বাদে। হরমুজ বন্ধ। কয়েকটা দেশ হরমুজ প্রণালী ক্রস করতে চেয়েছে, সে জাহাজগুলোতে আক্রমণ হয়েছে। ইভেন আজকে ইরাকের আহ, ওদের যে তেলের এক্সপোর্ট হাব, সেখানে হামলা করেছে ইরান। ফলে ইরাক সেটা বন্ধ করে দিয়েছে। ফলে তেলের মোটামুটি রফতানি, অর্থাৎ পৃথিবীর জন্য তেলের আমদানি মোটামুটি বন্ধ, যেখানে রিজার্ভ অয়েল রিলিজ করেও লাভ হচ্ছে না। এখন ইরান যেহেতু $200 পার ব্যারেল তেলের জন্য প্রস্তুত থাকতে বলেছে এবং হরমুজ মোটামুটি ক্লোজড, তাহলে বোঝা যাচ্ছে যুদ্ধ আরো লম্বা হবে, দীর্ঘায়িত হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 3টে শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধের জন্য। তার মধ্যে একটা শর্ত হলো ইরানের বৈধতা, সেটাকে স্বীকার করে নিতে হবে। আরেকটা শর্ত দিয়েছে যুদ্ধে যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। এবং 3 নম্বরে তারা যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে ইরানকে যে আর আক্রমণ করা হবে না সেটার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে, তাইলে শুধুমাত্র ইরান যুদ্ধ বন্ধ করবে। এদিকে হরমুজ বন্ধ, অয়েল রিজার্ভ রিলিজ করার পরেও তেলের দাম কমছে না, বরং বাড়তে যাচ্ছে আরো। তো এটার ফলে ইতিমধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা চাপের মধ্যে আছে, আর সেই চাপ আরো বাড়ছে এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বাড়ছে। এই দীর্ঘায়িত হতে পারে যুদ্ধ। যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে।